করতে করতে আসে জ্ঞান, ভাবতে ভাবতে আসে ধ্যান, তাই না? তাহলে আমরা কেউ ধ্যান করি না এমন কিন্তু কেউ নেই, প্রত্যেকে আমরা ধ্যান করি। যার যেমন ভজনা, ভাগ্য তার তেমন। যে যেমন ধ্যান করে তার প্রাপ্তিও তেমনি হয়। ঠাকুরের একটা বাণী, না সুন্দরী বধূজার হয় না যা শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। কোনো কোনো ব্যক্তি বলে ওনার মুখে কোনোদিন না নাই, সবই পারবে। আধ্যাত্মবাদে আমরা দেখেছি যে নেগেটিভ চিন্তার কোনো প্রশ্রয় দেয় না, নেগেটিভ বা না সূচক কোনো চিন্তার প্রশ্রয় দেয় না। আমি পারবো এমন ভাব থাকাই ভালো। তাতে 100টা কাজ হাতে নিয়ে যদি 5টায় বিফল হই তাও ভালো। ধ্যানের বিজ্ঞান এটাই যে যাকে নিয়ে আমি চিন্তা করব তার মতো হয়ে যাব। আমার ধ্যেয় বস্তু যা, দিনরাত যাকে নিয়ে আমার মনের আনাগোনা, তার অন্তরস্থ সম্পদ আমার মধ্যে ইম্পার্ট হয়। তাই যার তা ধ্যান করতে নাই, এটা পুরুষোত্তমের নির্দেশ। একটা বাজে বদমাইশ ব্যক্তিকে নিয়ে যদি দিনরাত আমি ভাবি, তার চেহারাটা যদি আমি ভাবি, মানুষের বাইরের চেহারাটা কিন্তু তার ভিতরের অন্তঃস্থ ছবির একটা প্রতিচ্ছবি, একটা অবয়ব, তা কিন্তু আমার মধ্যে চলে আসে। তাই শাস্ত্রে সদাচারের কথা আছে, বাহ্যিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। বাহ্যিক সদাচারের ভেতর দিয়ে আমরা মানসিক সদাচারে পৌঁছাই। মানসিক সদাচার যখন খুব ইম্প্যাক্ট হয়, কম্প্যাক্ট হয়, তখন কিন্তু আমরা আধ্যাত্মিক সদাচারের কাছে যাই। মানে আধ্যাত্মিক সদাচার নিয়ে একটা প্রশ্ন এসে যায় যে আমি কে, আমি কে? এই চিন্তা গোটা বিশ্বের আধ্যাত্মবাদের মধ্যে আছে চিরদিন। আমি কে, এই প্রশ্নটা গোটা পৃথিবীকে কুড়ে কুড়ে খাচ্ছে। আবার আমি কে, এই প্রশ্নটা কারো মনেই নাই। তাহলে কাকে কুড়ে করে খাচ্ছে? যে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, যে নিজের থাকাটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, কোথা থেকে আমি এলাম, কে আমার মালিক, কে আমার আবিষ্কারকর্তা। আর আত্মা নিয়ে যে আলোচনা করে, আত্মা অথ ধাতু থেকে এলো, অথ শব্দের অর্থ গতি। আত্মার মধ্যে একটা গতিশীলতা আছে, তাই তা চিরদিন ছিল, আছে এবং থাকবে। আত্মার যে গতিশীলতা আছে বলেই আমরা এক্সিস্টেন্স বা অস্তিত্ব অনুভব করি। তাই এমন একজন মহাপুরুষের কথা চিন্তা করা উচিত, যিনি উপর থেকে পূর্ণতার তকমা নিয়ে আবির্ভূত, যিনি চিরনির্ভুল এবং যার চিন্তায় আমার সমস্ত ঘাটতিগুলো পূরণ হতে থাকবে, ফুলফিল হতে থাকবে। আর তাকে চিন্তা করতে করতে তাঁর সারূপ্য লাভ হবে। ঠাকুর তাই বলল, নিয়ত আমার চিন্তায় আমার সারূপ্য লাভ হয়। আমার সারূপ্য কি? আমি স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক। অনাম স্তরে আমি ছিলাম। অনাম স্তরটা কেমন? বিজ্ঞান আগে জানতো যে অণুকে আর ভাঙা যায় না, অণুই শেষ কথা। বিজ্ঞানী ডাল্টন অণুকে ভেঙে পরমাণুর অস্তিত্ব প্রমাণ করল। সেই পরমাণুর অস্তিত্বে কি আছে? প্রোটন এবং নিস্তড়িত নিউটনের একটা জোট। প্রোটন এবং নিস্তড়িত নিউটনের একটা জোট আছে। তা যদি না থাকতো গোটা পৃথিবীটাই কিন্তু ইলেকট্রিসিটি হয়ে যেত। শক খেতাম আমরা থাকতে পারতাম না, মাটিটাও ইলেকট্রিক হয়ে যেত, কারেন্ট হয়ে যেত।
তাই প্রত্যেকটা কণার মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা এবং নিস্তরিত নিউট্রন কণার একটা জোট আছে। আর প্রত্যেকটা লেভেলে অনধিক 7টা উপবৃত্তাকারে সেই কণাকে কেন্দ্র করে ইলেকট্রন কণাগুলো ছোটাছুটি করছে। ইলেকট্রন কণার সঙ্গে একটা ইলেকট্রনের ধাক্কাতে আলোক রশ্মি তৈরি হচ্ছে, তাই আমরা আলো পাই। এই যে আলো সৃষ্টি হলো এইভাবে। আর ফোটন তৈরি হয়, সেই ফোটনের স্থায়িত্বকাল 1 সেকেন্ডে 10 লক্ষ ভাগের 1 ভাগ। তাই আমাদের জগতে ভর ছড়িয়ে দিচ্ছে। আমরা ভর এবং ভার পড়েছি। কোনো বস্তুর উপর অভিকর্ষের যে টান তা বস্তুর ভার, আর কোনো বস্তুর মধ্যে মোট যে পদার্থ তা বস্তুর ভর। আর এই ফোটন কণাকে ভাঙলে আমরা পাই গড পার্টিকেলস বা গ্লুয়ন বা ঈশ্বর কণা। আবার এই ঈশ্বর কণার তাপমাত্রা কেমন, তার সঙ্গে তার যে তাপমাত্রা, তার সঙ্গে অনাম স্তরের তাপমাত্রা একটা মিল আছে। 0 ডিগ্রি কেলভিন স্কেল, 0 ডিগ্রি কেলভিন স্কেলে এটা বোস আইনস্টাইন তার কনডেনসেশন সূত্রে এটা দেখিয়েছেন। আমরা সেই অনাম স্তরকে উপলব্ধি করতে চাই। সেই অনাম স্তরে কি ছিল? কনসেন্স ছিল, চেতনা ছিল। তিনিই পরবর্তীকালে চেতনা প্রবদ্ধ হয়ে মানুষের শরীর ধারণ করে মানুষের তনুমাশ্রিতম হলেন। মানুষের শরীর ধারণ করে তিনি পুরুষোত্তম রূপে আবির্ভূত হলেন। তাই দেয়ার ইজ নো এনি ডিফারেন্স বিটুইন পুরুষোত্তম অ্যান্ড নিরাকার ঈশ্বর। নিরাকার ঈশ্বর এবং পুরুষোত্তমের কোনো পার্থক্য নেই। আমরা আজান মানুষ আজগুবি কথায় বিশ্বাস করে বহু দেবতার চর্চা করতে রাখলাম। এটাই চর্চাটা হয়েছে, কিন্তু এক একজনের এক এক রকম ডিমান্ড অনুযায়ী। যে যেমনটা পেতে চায়, কেউ তাড়াতাড়ি বিদ্যা অর্জন করব, সরস্বতীকে ধর। কেউ তাড়াতাড়ি লক্ষ্মী পেতে চায়, টাকা পয়সা পেতে চায়, লক্ষ্মীকে ধর। কেউ তাড়াতাড়ি সিদ্ধ হতে চায়, গণেশকে ধর। প্রত্যেকটা দেবদেবতার মানে কিন্তু আমরা বুঝলাম না যে গণেশ গণযুক্ত ইস, যিনি জনগণের অধিপতি, তিনিই কিন্তু গণেশ। লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে শ্রী বা সৌন্দর্য। তিনি নারায়ণের পদসেবা করছেন। নারায়ণ মানে নরযুক্ত অয়ন, অর্থাৎ মানুষের গতি যাতে বৃদ্ধি লাভ করে, তিনি নারায়ণ। সেই নারায়ণের পদসেবা করছে লক্ষ্মী। তাহলে পুরুষোত্তমের পদসেবা না করলে কিন্তু লক্ষ্মী লাভ হয় না। পুরুষোত্তমকে অবজ্ঞা করে তার দীক্ষায় দীক্ষিত হলাম, জীবনে কোনোদিন ভালো করে ইষ্টভীতি করার কথা ভাবলাম না। আবার ইষ্টভীতি মানে টাকা মনে করলাম, ইষ্টভীতির বিজ্ঞানটা বুঝলাম না, তাতে কিন্তু পুরুষোত্তম প্রতিষ্ঠিত হলো না। আমার নিজেরও ঈশ্বর আপ্তিকরণ হলো না, ঈশ্বর প্রাপ্তিকরণও হলো না। ঈশ্বর পাওয়া মানে ঈশ্বরকে আপ্তিকরণ করা। ঈশ্বরের চোখ দুটো আমার চোখ, ঈশ্বরের মাথাটা আমার মাথা, ঈশ্বরের হাতটা আমার হাত, ঈশ্বরের পা আমার পা, ঈশ্বরের মন আমার মন, ঈশ্বরের ভালোবাসা আমার ভালোবাসা, ঈশ্বরের প্রেম আমার প্রেম, ঈশ্বরের এই এত বড় জগৎ তা আমার জগৎ। এমন করে ভাবা, এমন করে মনে করা, ভেতর দিয়েই কিন্তু আমি তেমনতর হতে পারবো। কিন্তু আমরা হোঁচট খাই, আমরা প্রচুর দুঃখ পাই, প্রচুর জ্বালা যন্ত্রণা ভোগ করি। কেননা চাহিদা আমাদের তেমন, আর ভাবনাও আমাদের তেমন। তাই দুঃখ, বেদনা, ধাক্কা, হোঁচট এগুলো আমাদেরকে পেয়ে বসে। যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক অবস্থা, আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার এবং বাহ্যিক সদাচার, কি ভাববো, কি ভাবা উচিত, কেমন করে ভাবা উচিত, মনটাকে কোথায় নামাবো, কতটা নোংরা দেখব, কতটা নোংরা ভাববো, এগুলো যতক্ষণ পর্যন্ত ভাবনা চিন্তা একটা সঠিক সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনোটাই কোনো কিছু হওয়ার নাই। শুধু নাম ধ্যান করলাম, ঢপ্পা ঢপাং করলাম, তাতে কিন্তু কিছু হবে না।
নিঃশ্বাসে প্রশ্বাসে তাকে দিন রাত ভাবতে হবে কি করব আমরা, কেমন করে তার স্বার্থ প্রতিষ্ঠিত করব, কেমন করে তার প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করব জগতে, আর প্রত্যেকটা মানুষকে দেবতুল্য করে তুলব, দেবী করে তুলব। এটাই কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আর ইষ্ট সাধন দুটো জিনিস এক নয়। ইষ্ট সাধন আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তা কিন্তু এক নয়। আমি নাম ধ্যান জপ খুব করছি, তাতে আমার ইষ্ট সাধন হলো। নাম ধ্যান সাধনা করে যা ইনকাম করলাম, ঐচ্ছিক দীপনা যে আমার শরীরের মধ্যে এলো, তাকে যদি বাস্তবে আমি ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো না। ভারতবর্ষের আর্য কালচারে, আর্য সংস্কৃতিতে এ সমস্ত ছিল। এই বাবাকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়, এটা আর্য ঋষিরা শিখিয়েছিল। কেমন করে কথা বলতে হয়, কেমন করে হাঁটতে হয়, কেমন করে ঈশ্বরকে প্রতিস্থাপিত করতে হয়, এগুলো আর্য কালচারে ছিল। তাই আজকে আমরা জানি কেমন করে স্বামীকে মেয়েরা শ্রদ্ধা করবে, কেমন করে বোমাকে শাশুড়ি ভালোবাসবে, কেমন করে শাশুড়িকে বোমা ভালোবাসবে, কেমন করে ছেলেপেলে মানুষ করতে হয়, এই সবটাই কিন্তু আর্য ঋষিরা, আর্য সংস্কৃতি মানেই ঈশ্বরের সংস্কৃতি, আস্তিক সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে কিন্তু এগুলো ছিল। আমরা সব ভুলে গেলাম, তাই ঈশ্বরের কদর কমে গেল আমাদের কাছে, ঈশ্বরকে অনুভব করতে পারলাম না। তাই চলা বলা করা আর ভাবনা, ভাবনা যতক্ষণ পর্যন্ত তাকে ঘিরে না হবে, পরম পুরুষকে ঘিরে না হবে, তাকে আমরা জীবনে আয়না যতক্ষণ না ভাবব, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর লাভ কিন্তু সম্ভব নয়। জয় গুরু।